তোমার সাথে কথা বলার সময় নেই, আমি পরে কথা বলবো। ছাড়ো আমার। স্বামীকে হারিয়ে এই সময় কারোর মাথা ঠিক থাকে না। তুই একবার হাসপাতালে চল। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি কিছু করতে পারো না তাহলে তাহলে আমাকে 11 জন কুমারী ব্রাহ্মণকে খুঁজে দিতে হবে, ছোট দাদু ভাই। দাদু, আরে এইটা কি করলেন? তুমি বলো তো এই দিদি এবার দাঁড়াতে পারবে। হ্যাঁ, এই ক্যামেরা দিদি করে চলে যাও, ব্যাস টেডি হোল্ড দিদি করে চলে যাও দাদা। বেশ কয়েকটা চমক রয়েছে, একটা তো বিপত্তারিণী নিয়ে মহা এপিসোড রয়েছেই, প্লাস ময়ূখের একটা খুব ইন্টারেস্টিং জায়গা আসছে। ময়ূখ অলমোস্ট ডেড, তো সেখান থেকে ফিরবে কিনা আদেও, তো সেটা নিয়ে রূপাঞ্জনা দিয়ে অনেক কিছু, মানে কমলিকা অনেক বদমাইশি করছে, তো সব মিলিয়ে প্রচুর ঘটনা ঘটছে। তার মধ্যে সিধুরা রয়েছে, বাড়ির লোক রয়েছে, স্পয়লার পুরোটা দিয়ে দিতে পারবো না, বাট বেশ ইন্টারেস্টিং টান এপিসোড আছে নেক্সট কদিন। একটা পর একটা তো বিপদ আসছে জীবনে, তো কিভাবে সম্মুখীন করতে হচ্ছে, কতটা স্ট্রেস তো বটে, পুতুলও স্ট্রেস, আমিও স্ট্রেস, কারণ আমাদের সিনগুলো খুব ধরেই নেওয়া হয় এবং গাফিলতি একেবারেই কোনো সিনে করা হয় না। যতটা এফোর্ট দেওয়ার দিচ্ছি, এবং পুতুল তো নিজের 100% দিয়ে চেষ্টা করছে, এবার বাকিটা দেখা যাক কি হয়। খুব ব্যস্ততায় কাটছে, বৃষ্টির দিনে কার ভালো লাগে বলো কাজ করতে, বাট তাও মজা করি, মাঝে মাঝে আড্ডা দিই আমরা, আর ফ্লোরে থাকলে তো ফ্লোরে ভীষণই মজা হয়, তো বেশ কাটছে ঠিকঠাক। হ্যাঁ, আমার মেকআপটা আমি নিজেই করি, পুতুলের মেকআপ বরাবর আমিই করেছি, তো এটা মানে কি বলবো, ভালো লাগে নিজেরটা নিজে করতে। হেয়ারটা আমি পারি না করতে, মেকআপটা শিখে নিয়েছি মোটামুটি, তো করে নিই। একটা পর একটা শত্রুত্ব আক্রমণ করছে, হ্যাঁ, তো সামনে আরো কি আসতে চলেছে? কমলিকাকে নিয়ে একটা খুব ইন্টারেস্টিং টার্ন আসছে, কারণ কমলিকা একটা ছদ্মবেশে ঢুকছে এই বাড়িতে, তো রূপাঞ্জনাদির এখনো পর্যন্ত কোনো লুক হয়নি, এই প্রথম বোধ হয় রূপাঞ্জনাদির কোনো একটা লুক হচ্ছে, এবং প্রপারলি একদম সামনাসামনি 1-on-1 একটা টাশন শুরু হচ্ছে রূপাঞ্জনাদির সাথে আমার, তো সেটা নিয়ে খুব এক্সাইটেড, খুব ভালো লাগে। রূপাঞ্জনাদি তো ভীষণ ভালো অভিনেত্রী, তো আমার মনে হয় ফাটিয়ে করবে এবং লোকে দেখবেও সেটা। এই গরমে ছোট গরম পড়তে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দর্শক কি দেখতে পাচ্ছে বলে না? দর্শক আমি বলবো যে আমাদের মহা এপিসোড আসছে, খুব খাচ্ছি আমরা অ্যাজ ইউজুয়াল, এবং খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটতে চলেছে। আমি অলরেডি কালকে আমার একজন ফোন করেছিল, বললো যে খুব ভালো হচ্ছে, তো তোমরা দেখো, জানাও কেমন লাগছে, আর পুতুল টিভি দেখতে থাকো সান বাংলায় প্রতিদিন সন্ধ্যে 7টায়। হাতে ছবি নেই, ফলো ওদেরকে ছাড়ে ফলো করতে হবে পুরো না দেখছি দুজনে প্রচন্ড ব্যস্ত, কি চলছে? পুতুল টিভিতে একটা মহা এপিসোড আসছে 13 তারিখে, বিপত্তারিণী মহা এপিসোড, তো সেখানে অনেক কিছু হচ্ছে, ভীষণ বড় বড় ঘটনা ঘটছে, অনেকে অনেক কি বলবো ক্রাইম করছে, সেগুলো আমি খুঁজে বের করার চেষ্টা করছি, প্লাস কালকে বেসিক্যালি হচ্ছে যেটা আমরা করছি না, হ্যাঁ রিভিল করছি না, রিভিল সবটা করা পসিবল না, বাট বেশ জমজমাট এপিসোড আসছে। আমরা দেখতে পাচ্ছি পুতুল টিভি শুরু থেকে টিআরপি তে টপে, তো এটা আসলে মানে এই যে ধরে রাখাটা বা এই জিনিসটা ফর্মুলাটা কি? দেখো, ফর্মুলা কিছুই আমাদের হাতে নেই, আমাদের হাতে কিছুটা অংশে আছে, আমরা অভিনয় বুঝি না, মানে আমি সত্যি জানি না সেটা। আমাদের সিরিয়ালের ব্যাপারে পড়ি নিজে, কিন্তু সিরিয়াল কি করে 1 নম্বর হয় আর কোনটা খারাপ কোনটা মানে এমন নয়, মানে প্রথম দিন থেকেই আমাদের যখন ধরো এখানে অনেকগুলো সিরিয়াল হয় পরপর, অনেকেই অনেক কিছু মানে কি বলবো একটা কম্পিটিশন এসে গেছিল, বাট আমরা নাম্বার 1 মানে নাম্বার 1 ধরো 5 মাস টানা হওয়ার পরেও কিন্তু আমরা সেটাকে মানে বাবা টিআরপি ট্যাগ না এরকম কোনো ব্যাপার নয়, এনিডে ইউ ক্যান ফল, এবং কোনোদিন যদি পড়েও যায় তার মানে কিন্তু এটা একেবারেই নয় যে সেটা খারাপ হচ্ছে তাই পড়ছে। সবার একটা আমাদের দুজনের কথা হলো সিরিয়াল বেশি দিন চলে, একদম তাই বলেন আমাকে যেটি বেশি দিন চলার জন্য লাস্ট থাকলেও চলবে, আমার তাতেও কোনো প্রবলেম নেই, আমার টিআরপি নিয়ে কোনো রকম চাপ হয় না। অনেকগুলো ফ্যাক্টরস থাকে, সেগুলোর উপর ডিপেন্ড করে, যেগুলো আপাতত চ্যানেলরা ভালো বলতে পারে। একদম তাই, মানে ওরাই যেহেতু মনিটর করে, টিএসবি বলো টিআরপি বলো রিচ, তো হতে দেব না মহিলা, মা বিপত্তারিণীকে সন্তুষ্ট করলেই মা আবার ফিরিয়ে দেবে মহিলাকে আমার কাছে। মাকে আয়োজন করে নি, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। জান ইয়াস দিদি কাঁদছিলে, ডায়লগ বলছিল মুখের দিকে তাকিয়ে,
সাসপেন্সটা বজায় রেখে সাসপেন্স কিছু না, সাসপেন্স যেটা আসতে চলেছে খুব ইন্টারেস্টিং কিছু আসতে চলেছে, আমার ক্ষতি হচ্ছে। হ্যাঁ, ময়ূখের একটা ক্ষতি হচ্ছে, কি ক্ষতি, সেই ক্ষতিটা মানে বলে দিলেই অনেকটা বলা হয়ে যাবে। তো এনিওয়েজ 13 তারিখে পুতুল টিটিভির মহা এপিসোড 1 ঘন্টার, এবং এছাড়াও পুতুল টিটিভি রোজ চলছে সন্ধ্যে 7টায় সান বাংলায়। সবাই দেখো এবং অবশ্যই জানাও কেমন লাগছে। দাদা কি বলবেন? আমিও সেম থিং, আমি তো প্রথম থেকেই বলছি যে আমাদের মানে আমি শুটিং করে সিরিয়ালটা প্রথম থেকে শুট করে খুব স্যাটিসফাইড, মানে ভীষণভাবে এখন অব্দি খুব ভালোভাবেই কাজ হচ্ছে। তো আমি কোনোদিনই বলি না দেখতে থাকো দেখতে থাকো, আমার ভালো লাগছে, যদি আপনাদের ভালো লাগে তাহলে দেখবেন, না ভালো লাগলে দেখবেন না। আমরা সোশ্যাল মিডিয়ায় যে দেখতে পাচ্ছি যে পুতুল টিভির যে ভিডিওগুলি যে আপলোড হয় বা কিছু হয়, এই জিনিসগুলো মানুষ এত পরিমাণ শেয়ার করছে, এত ভিউজ আসে, সেখান থেকেই কিন্তু ধারণা পাওয়া যায় যে এটা কতটা মানুষ পছন্দ করছে। সেই জায়গা থেকে গল্পে যে নতুন সাসপেন্স রাখা নিজেদের কতটা ভাবতে হয়। আচ্ছা, আমার গাড়ি বেরিয়ে যাবে, ময়ূকের হাতে মাইকটা দিয়ে বেরোবো আপাতত। সবাইকে গুড নাইট, পুতুল টিভি দেখো, আবার দেখা হবে সব। ভাঙতে বলতে টাটা। হ্যাঁ, ভাঙতে বলতে আমাকে ডিরেক্টর যা বলে, স্ক্রিপ্টে যা লিখে থাকে সেটা আমি করে দিই। আমি বুঝি না কি করে ভাঙতে হয়, কি করে করতে হয়, এই জন্য। নিজেকে আসলে তুমি যে পরিবর্তনটা নিজেকে দেখছো পর্দায়, কি পরিবর্তন? পর্দায় যে এই অভিনয়তে পরিবর্তনটা, যে এখন আমি একটা ক্যারেক্টার করছি, আমার মনে হয় না এমন আমি কোনো আলাদা কোনো ক্যারেক্টার করেছি সিরিয়ালে এখন অব্দি, মানে আমার মনে হয়। তোমাদের কি মনে হচ্ছে আই ডোন্ট নো। কেন সিরিয়ালে প্রথম থেকে ইরাবতী থেকে এখন অব্দি মোটামুটি ওভারঅল একই টাইপেরই অ্যাক্টিং করেছি। হ্যাঁ, এই গল্পটা আলাদা, মানে আমার চরিত্র যে খুব একটা কোনোদিনই আলাদা হয়েছে আমি ফিল করতে পারিনি। কি অবস্থা হয়েছে তোর? কোথায় ছিলি তুই? কিছু না, আমার এখন তোমার সাথে কথা বলার সময় নেই, আমি পরে কথা বলবো, ছাড়ো আমায়। স্বামীকে হারিয়ে এই সময় কারোর মাথা ঠিক থাকে না। তুই একবার হাসপাতালে চল। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি কিছু করতে পারো না, তাহলে তাহলে আমাকে 11 জন কুমারী ব্রাহ্মণকে খুঁজে দিতে হবে, ছোট দাদু ভাই, দাদু। আরে এটা কি করলেন? তুমি বলো তো, দিদি এবার দাঁড়াতে পারবে। হ্যাঁ, এই ক্যামেরা দিদি করে চলে যাও, ব্যাস হোল্ড দিদি করে চলে যাও দাদা।